জেলা কোচবিহারের সদর শহরের একটা সময়ের মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল বর্তমান সময় মেডিকেল কলেজ। ফলে স্বভাবতই রোগীর সংখ্যা বেড়ে উঠেছে অনেকটাই। দূর দূরান্তের বহু মানুষেরা এখানে আসেন চিকিৎসার জন্য। তবে এখানে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় পরিজনেদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বর্তমান সময়। হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে রাস্তার মধ্যেই রাত কাটাতে হচ্ছে তাদের। ওডাঙ্গা অঞ্চল। এই যে এখানে রাস্তায় তো রয়েছেন, অসুবিধা হচ্ছে না? অসুবিধা বর্ষার কামড়, যদি বৃষ্টি বাদলা আসে তারও একটা অসুবিধা আছে। কোনো জায়গায় যাওয়া যাবে না তো। প্রচুর মানুষ তো রয়েছে, অনেক লোক এইভাবে রাস্তার মধ্যে থাকে সবাই। এইভাবেই থাকে সবসময়। যে মশা কামড়াচ্ছে প্রচন্ড, মশা তো আছে, এই যে পচা ড্রেন, নোংরা ড্রেনের মশা। যে হাসপাতাল যদি কোনো রকম ব্যবস্থা করে দেয় আপনাদের, বা সরকারিভাবে যদি কোনো ব্যবস্থা হয়, তাহলে না। সুবিধা হবে বলে মনে হয়। অনেক সুবিধা হবে, তাতে অনেক সুবিধা হবে। আর এই কারণেই রীতিমতো নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই সমস্ত মানুষগুলিকে। দীর্ঘ সময় ধরে রোগীর আত্মীয় পরিজনদের এই পরিস্থিতিতেই মাতৃমা বিভাগের সামনে রাত কাটাতে হচ্ছে। এলাকার ড্রেনগুলি সম্পূর্ণ পরিষ্কার নয়, মশার উপদ্রব রয়েছে অনেকটা। এই পরিস্থিতিতে রাত কাটানো মানে এক প্রকার নিরুপায় হয়েই নরক যন্ত্রণা ভোগ করা। তবে মাঝে মধ্যেই ভেতর থেকে ডাক পড়ছে রোগীর জন্য, যার ফলে আত্মীয় পরিজনেরা এখান থেকে যেতেও পারছেন না। ভাড়া নিয়ে কিভাবে থাকবো? যে রাস্তার মধ্যে থাকছেন, অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হচ্ছে, এখন অসুবিধা হলে করার কিছু কি কি নেই। অসুবিধা হচ্ছে? এই যে মশুরি যদি না থাকে, মশার কামড় খাইতে হয়, তারপরে পেচ্ছাপ পায়খানার কষ্ট হয়। এখানে যদি একটা জায়গা করে দিত তাহলে আমাদের খুব ভালো হতো। আচ্ছা, আপনাদের এখানে তো মাথার উপরে চালও তো নেই। না না, বৃষ্টি যখন তখন আসতে পারে। যখন বৃষ্টি আসবে তখন তো আমাদের কোনো নিরুপায়, আমি কি করবো এখন? এইভাবেই থাকতে হবে। যা তো রুগী আছে, রুগীকে ছেড়ে তো আমি যেতে পারবো না। 17 দিন ধরে একটানা কষ্ট। হ্যাঁ, 17 দিন থেকে একটানা কষ্ট ভোগ করতেছি। দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজনেরা টাকা পয়সার অভাবে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারছেন না। তাই তো এক প্রকার বাধ্য হয়ে রাস্তার ওপর প্লাস্টিক বিছিয়ে মশারি টাঙিয়ে কোনো রকম থাকতে হচ্ছে তাদের। তবে এই পরিস্থিতিতে মহিলা আত্মীয় পরিজনদের থাকা অনেকটাই কষ্টকর হয়ে উঠেছে। এই বিষয় নিয়ে এমএসভিপি সৌরদীপ রায় জানান, মাতৃমার বিশ্রামাগার তৈরির বিষয়টি বেশ কিছুটা সময় ধরেই প্রস্তাব আকারে রয়েছে। সেটিকে দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা চালানো হচ্ছে সরকারিভাবে। রাত্রেবেলা করে থাকতে হচ্ছে এখানে। কিভাবে থাকছেন আপনারা? এই তো এইভাবে থাকছি আমরা। রাস্তার মধ্যে মশারি বিছিয়ে। একজনের পর একজন আসি, একজনের পর একজন আসি। এতে কতটা অসুবিধায় পড়ছেন? বিশাল অসুবিধা, খুবই কষ্ট। মশার কামড়, থাকা যায় না। এমনি তো মাটিতে থাকতে লাগে, পলিথিন করে কাপড় চোপড় বিছিয়ে আমরা থাকি। আচ্ছা, এই যে থাকছেন, আচমকা যদি বৃষ্টি নামে? এইটা তো উপায় নাই, এখন কোথায় যাব আমরা, কোথায় জায়গা আছে, কোথায় কি পাবো, কোথায় হাসপাতাল থেকে কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না? না, তো আমি তো দেখি না। বর্তমান সময়ে রোগীর আত্মীয় পরিজনদের দাবি, সরকারি পদক্ষেপের মাধ্যমে দ্রুত কোনো স্থায়ী ব্যবস্থা তৈরি করা হোক তাদের জন্য। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।